আগামীকাল সারা দেশে পালিত হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস। আর এই উপলক্ষে আপনি কিন্তু চাইলে আপনার নর্মাল একটা ফটোকে ঠিক এরকম একটা ডিজাইন করে আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা নর্মাল ফটোকে ঠিক এক ক্লিকে আপনি এইরকম একটা ডিজাইন করে ফেলতে পারবেন, যেখানে আপনার চেহারার কোনো পরিবর্তন হবে না। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল টিউটোরিয়ালে। শুরুতে চলে আসবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এবং লিখে সার্চ করবেন আইডিওগ্রাম এআই। তারপর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনার কর্নারে ক্লিক করে প্রথমে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। দেন এখান থেকে যে প্লাস আইকনটা আছে আপনার এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার দুটো অপশন পেয়ে যাবেন, একটা জেনারেট একটা ক্যারেক্টার। তো এখান থেকে আপনারা ক্যারেক্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। দেন এখান থেকে আপলোড যে অপশনটা আছে এই আপলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এবারে এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন। আর ছবি সিলেক্ট করার সময় অবশ্যই মনে রাখবেন আপনার যে ক্লোজ ফ্রেম ছবিগুলো আছে এগুলো সিলেক্ট করবেন যাতে আপনার ফেসটা স্পষ্ট দেখা যায়। তো ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনার সামনে নিচের দিকে আপনারা যে রেশিও একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো রেশিও আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব কীরকম আপনার ছবি চান, এখান থেকে আপনি একটা প্রম্পট লিখে দেবেন। তো এখানে আমরা একটা প্রম্পট লিখে দিলাম। তো এই প্রম্পটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার ওইখান থেকে এটা কপি করে নেবেন। দেন এখান থেকে অবশ্যই আপনার বয়স এবং আপনার ওজনটা যেটা আছে এটা লিখে দিবেন। তো এখানে আমরা লিখে দিলাম বয়স এবং একটা ওজন। তারপরে এখান থেকে আপনারা যে আপলোড আইকনটা আছে আপলোড আইকনের উপর ক্লিক করবেন এবং এখানে আপলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন এবং কিছুক্ষণ সময় ওয়েট করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ফটোটা কিন্তু লোডিং হতে শুরু করেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ছবিগুলো কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে 4টা ছবি জেনারেট করে দিবে। তো এখান থেকে আপনি একটা ছবির উপরে ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন এখানে ছবিগুলো যে জেনারেট করছে মনে হচ্ছে না এগুলো এআই দিয়ে জেনারেট করা, মনে হচ্ছে একদম রিয়েল ছবি। তো এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ছবিগুলো ডাউনলোড করার জন্য যে 3 ডট অপশন আছে নিচের দিকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো চলুন এবার আমাদের এই সেভ করা ছবিটাকে আমরা একটু কালার গ্রেডিং করি। তার জন্য আমরা এক ক্লিকে কালার গ্রেডিং করার জন্য হাইপিক যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করব এবং এইখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা ফটোটি সিলেক্ট করব। দেন এইখান থেকে আপনারা ফিল্টার নামে একটি অপশন পেয়ে যাবেন, এই ফিল্টার অপশনে চলে আসবেন এবং এইখানে আসার পরে আপনারা বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে এইচডি ডার্ক নামে একটা ফিল্টার আছে, আপনার এই ফিল্টারটা খুঁজে বের করবেন এবং এটা আপনার ছবিতে অ্যাপ্লাই করে দিবেন। তো দেখুন আমি যখন এই ফিল্টারটা আমার ছবিতে অ্যাপ্লাই করছি ছবির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং এইখান থেকে কিন্তু আপনার এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। তারপরে এইখান থেকে এবার কাজটা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে উপর যে এক্সপোর্ট অপশন আছে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা শুধু আপনি গ্যালারিতে সেভ করে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটি সম্পূর্ণ রেডি। এবার আমরা চাইলে এটা কিন্তু আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে চাইলে সরাসরি পোস্ট করে দিতে পারবো। তো এরকম একটা টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।